দর্শক মণ্ডলী, আমরা কৃষ্ণচন্দ্র গ্রামের আরেকটি খামারে উপস্থিত হয়েছি। এখানে শাহিওয়াল 100%-এর একটা আমরা বাছুর দেখাবো। বাছুর দেখানোর আগে আমরা আমাদের যে এআই কর্মী আছে শামীম আহমেদ ভাই, ওনার সাথে আমরা 1 মিনিট কথা বলবো। আপনি বর্তমানে কতদিন যাবত এই সিমেন্ট নিয়ে কাজ করতেছেন? 3 বছর প্লাস। 3 বছর প্লাস। আপনার হাতে বর্তমানে প্রজননকৃত কিরকম বাছুর আছে? তাও কম করলেও ধরেন 6,000-এর মতো। দৈনিক কি পরিমাণ কাজ বা মাসে কি পরিমাণ কাজ হয়? আপনার মাসে কম করলেও 100, মানে 60 থেকে 80 প্লাসও হয়, 200 হয়। প্রথম মাসে ছিল হয়তো 800, 900, 1000। যখন পরে সামনে যখন বাচ্চাগুলো বের হয়েছে তখন কাজের অগ্রগতি বাড়ে হয়েছে, মানে বেশি হয়েছে আর কি। বাচ্চা দেখে প্রথম বছর 800, 900, 1000 হতে পারে। পরের বছর থেকে 2000, 2200, আচ্ছা, ঠিক আছে, 1800 এরকম আর কি। যে আচ্ছা, এখন এরকম হচ্ছে। এখন কাজটা এইভাবে বাড়ার কারণটা কি, মানে কি মনে করেন আপনি? মানে আমার মনে হয় মানুষ মানে বাচ্চাগুলো ভালো পাচ্ছে, বাচ্চার গুণগত মান ভালো হচ্ছে, গ্রোথ ভালো হচ্ছে, বা কনসেপ্ট রেটটা বেশি। মানে এই কারণে হয়তো মানুষ মানে ডাকে আর কি। মানে মানে যেখানে সুবিধা পাবে ভালো পাবে সেখানে তো মানুষ যাবে আর কি। সেটাই, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি এই বাছুর ভালো পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো ট্রিক্স কাজ করছে? আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন? টিপস অবশ্যই আছে আপনার, যেমন কিছু নীতিমালাও আছে আর কি। প্রথম বছরে প্রতিটা মানে মানে পাই টু পাই মনে করেন যে আমি ইয়ে করে রাখছিলাম, মানে রেকর্ড রাখছিলাম। এখন রাখেন না? এখনো রাখি। কিন্তু মনে করেন যে রেকর্ড রাখার পরে আমি দেখছি যে দেশি গাভীর থেকে কীরকম বাচ্চা আসে, আপনার শাহিওয়াল গাভীর থেকে কীরকম বাচ্চা আসে। আপনি সেটা শাহিওয়ালের দিক দিয়ে শাহিওয়ালে বলতেছি। শাহিওয়াল গরু তার আমরা ফ্রিজিয়ানের বীজ আমি এখনো দেই নাই বা দেবো না। আপনার ওই তারপরে ফ্রিজিয়ান গাভীর থেকে কীরকম, কালো গাভীর থেকে কীরকম বাচ্চা আসে, প্রিন্টের গাভীর থেকে কীরকম বাচ্চা আসে, এগুলো রেকর্ড রাখার পরে আমি এখন মানে চোখ বন্ধ করে আমি বলতে পারি যে এই সিমেন্টের বাচ্চা এইভাবে আমি মানে এই কালারের বাছুর আর কি বের করতে পারবে। এটা আমার মনে একটা আত্মবিশ্বাস। মানে আমি বুঝতে পারলাম যে শামীম ভাই আসলে যে কাজটা করে উনি সুন্দরভাবে রেকর্ড রাখে প্রতিটা গরুর, এবং রেকর্ডটা নিজের কাছে সংগ্রহ করে, এবং সে কোন গাভীতে কি বীজ দিয়েছিল সেটা সে কিন্তু লক্ষ্য করছে, এবং ওই গাভীতে যে বীজ দেওয়ার ফলে যে ভালো বাছুরটা যদি আসে তাহলে সে সেটা অবশ্যই মার্ক করে রাখছে যে এই গাভীতে এই ধরনের বীজ দিলে ভালো বাছুর হয়, এবং যে গাভীতে বীজ দেওয়ার পরে বাছুর ভালো হয় না, 2-1টা মিস করতেও পারে, সেই ক্ষেত্রে সে সেটাও লক্ষ্য করে রাখছে যে এই গাভীতে যে বীজটা দিলে খারাপ হয়েছে ওই ধরনের বীজ আর দেওয়া যাবে না, অন্যটা দিয়ে সে ট্রাই করছে এবং সে সফলতা পেয়েছে। এই কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সেম ট্রিকটা আপনারা গ্রহণ করতে পারেন, এবং যাদের এরকম কনফিউশন আছে, অনেক ক্ষেত্রে গাভীর উপরে নির্ভর করে যে বাছুর কেমন হবে, আপনারা সেই দিকটা লক্ষ্য রাখলে আমার মনে হয় যে আপনারাও মাঠে সফলতা পাবেন। শামীম ভাই প্রথম বছরে কাজ করছিল 8 থেকে 900, তারপর থেকে সে কিন্তু প্রায় 2000-এর মতো কাজ করে মাসে। যাই হোক, আমরা যে এই খামারে যে কারণে উপস্থিত হচ্ছি সেটা হলো আমাদের পাশে দেখেন একটা গরু আছে, এদিকে ঘুরান, দেখেন একটা গরু, এটা হচ্ছে শাহিওয়াল 100%-এর একটা গরু, 56 নম্বর বোল। এটা হচ্ছে সম্রাটের একটা গরু। এই বাছুরটার বয়স বর্তমানে 10 মাস। 10 মাস বয়সের এই বাছুরটা বর্তমানে ওয়েটে আছে যে 250 কেজি ওজন হতে পারে এই গরুটার। আর গরুটার দেখেন গাঠনিক দিক দিয়ে আমার মনে হয় যে একটা পারফেক্ট একটা শাহিওয়াল। গরুটার যে কালারটা, গলকম্বলটা আপনারা লক্ষ্য করতে পারেন। তারপরে নাভিটা একদম ঝোলানো, নাভিটা একটু দেখান, নাভিটা কিন্তু একদম ঝোলানো। তারপরে গলকম্বলটা একটু কাছ থেকে দেখান, সুন্দর একটা গঠন, কিন্তু মাথাটা দেখেন, কান দুটো ঝুলে আছে। আসলে চোটটা দেখেন একটু। দর্শক মণ্ডলী, আপনারা গরুটার যদি ফুল বডিটা দেখেন, আসলে যে কেউ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবে গরুটা দেখে। গরুটার 10 মাসে এত সুন্দর একটা গঠন হয়েছে। আমি আশা করতেছি এই গরুটা যে 2 বছর পরে অনেক ভালো মানের একটা গরুই হবে, এবং এটা বিক্রি করলে খামারি আমার মনে হয় যে ভালোই উপকৃত হবে। দর্শক মণ্ডলী, আপনারা যদি এরকম মানের আসলে গরু পেতে চান তাহলে এসি সিমেন্টের বিকল্প নাই। আমি মনে করি এসি সিমেন্ট ব্যবহার করলে এরকম মানের গরু আপনার খামারে আপনিও পেয়ে যাবেন। এখানে যে খামারি আছে ওনার সাথে একটু আমি অনুভূতিটা শেয়ার করব। আপনার এই খামারে আমি গরুটা দেখতে আসছি, গরুটা পেয়ে আপনার মনের অবস্থাটা কি? আপনি যদি দেখতে ভালো। আপনার পছন্দ হয়েছে গরুটা? এটা কোন কোম্পানির বীজ দিয়েছিল আপনি কি জানেন? এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির বীজ দিছে। বীজের বাছুরে তো আপনি খুশি? আপনার যে গরুটাই দেখেন, মাটা মোটামুটি টাইপের দেশি টাইপেরই ছোট আকৃতির একটা গরু। এই গরু থেকে এত সুন্দর একটা বাছুর হয়েছে। বাছুরটা আমার যেমন পছন্দ হয়েছে, আমি মনে করি যে সারা বাংলাদেশের খামারিদের সেম পছন্দ হবে বাছুরটা দেখে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের খামারে এসি সিমেন্ট ব্যবহার করেন, এরকম মানের ভালো বাছুর পেয়ে যান। আসসালামু আলাইকুম।